শিলচরের 17 নম্বর ওয়ার্ডে আতাবুর রহমান লস্করের সমর্থনে মত বিনিময় সভা, উন্নয়নমূলক আশ্বাস। আসন্ন শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা চোখে পড়ার মতো। সম্ভাব্য সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলা এই নির্বাচনের প্রতিটি ওয়ার্ডেই জমে উঠেছে প্রস্তুতি। এই প্রেক্ষাপটে রবিবার এক বিশেষ মত বিনিময় সভার আয়োজন করা হয় সদ্য ডিলিমিটেশন অন্তর্ভুক্ত রামনগরের 17 নম্বর ওয়ার্ডের টুকুর গ্রামে। সভাটি অনুষ্ঠিত হয় বিজেপির সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও আসাম রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সম্পাদক আতাবুর রহমান লস্করের সমর্থনে। সভায় এলাকার বিশিষ্ট নাগরিক ও বাসিন্দারা উপস্থিত থেকে আতাবুর রহমানের দীর্ঘদিনের সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা তাকে আসন্ন নির্বাচনে পূর্ণ সমর্থন জানান এবং তাকে জনসেবার লক্ষ্যে নির্বাচিত করার অঙ্গীকার করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আতাবুর রহমান লস্কর জানান, আজকের সভার উদ্দেশ্য ছিল জনগণের মতামত গ্রহণ এবং আশীর্বাদ প্রার্থনা। এলাকাবাসীর ভালোবাসা আমাকে অভিভূত করেছে। তিনি আরও বলেন, সোমবার দিনই রামনগর টুকুর গ্রামের পানীয় জল সংকট ও রাস্তাঘাটের সমস্যা নিয়ে সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন। স্থানীয় স্তরে উন্নয়নের অঙ্গীকার ও মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েই আতাবুর রহমান লস্কর তার নির্বাচনী প্রচারের সূচনা করলেন বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। আজকে আমাদের টুকরগাম অঞ্চলে, তারাপুর পার্ট 6 টুকরগাম অঞ্চলে আজকে আমি আতাউর রহমান লস্কর, আসাম রাজ্যিক প্রদেশ বিজেপি সংখ্যালঘু মোর্চার সম্পাদক হিসাবে ওনাদের এলাকাতে আমি এসেছি। আমরা প্রত্যেকে জানি আসন্ন পৌর নিগম নির্বাচন খুব সম্ভবত নভেম্বরের ভিতরেই অনুষ্ঠিত হবে। তাই আমি 17 নম্বর ওয়ার্ডের একজন ভারতীয় জনতা পার্টির একজন টিকিট প্রত্যাশী হিসাবে আজকে আমি টুকরগাম অঞ্চলে এসেছি বিশিষ্ট জনের পরামর্শ এবং দোয়া নেওয়ার জন্য এবং সঙ্গে ওনাদের অনুমতি নেওয়ার জন্য। ওনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি ভারতীয় জনতা পার্টির টিকিট আমি আবদার করব। যাই হোক, এই এলাকাতে এসে ওনাদের যে আপ্যায়নতা, যে আত্মীয়তা আমি পেয়েছি, সত্যি আমি অত্যন্ত কৃতজ্ঞ। এখানের যুব সমাজ, মুরব্বী সমাজ, আমার মা বোনরা যে আমাকে আজকের যে মান সম্মান দিয়েছেন, এটার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। ওনাদের কিছু সমস্যা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। ওনাদের রাস্তাটার হাল অত্যন্ত বেহাল। ওনারা একটা স্মারকলিপি আমাদের মাননীয় কর্মতৎপর বিধায়ক শিলচর সমষ্টির শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়ের কাছে আমরা কালকে ওনার অফিসে গিয়ে সেটা সাবমিট করব। আরেকটা সমস্যা ওনারা শুনিয়েছেন, পানীয় জলের একটা বিরাট একটা সমস্যা রয়েছে। আমরা যেটার জন্য বারবার দৌড়ঝাঁপ করতেছি, সরকার কর্তৃপক্ষের নিকট আহ্বান করেছিলাম। এই আনোয়া বিলের, আমরা 9টা প্লান্ট আনোয়া বিলের জন্য নির্ভরশীল আছি। আনোয়া বিলের পানি অত্যন্ত খারাপ, একটা দুর্গন্ধ। আনোয়া বিলের পানিটি লাল হয়ে যায়। আমরা 9টা প্লান্টের প্রত্যেক কমিটির পদাধিকারীগণ, আমাদের মাননীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, মাননীয় বিধায়ক মহাশয়, মাননীয় সাংসদ মহাশয় এবং মাননীয় কাছাড়ের জেলাধিপতির নিকট আমরা আহ্বান করেছিলাম, আমাদের 9টি প্লান্টকে যদি বরাকে যদি লিঙ্ক করা যায় তাহলে আমরা অত্যন্ত বিশুদ্ধ পানীয় জল আমরা পেতে পারি। যাই হোক, সরকার কর্তৃপক্ষ সেটা অত্যন্ত নিরলসতার সহিত সেটা দেখছে। বর্তমানে আইএসবিটি অবধি পর্যন্ত সেটার কাজ সমাপ্ত হয়েছে। আমাদেরকে আশ্বস্ত করেছে উইথিন এ ইয়ার। আমাদের মাননীয় বিধায়ক, সেটা নিয়ে আমরা দেখতে পেয়েছি, মাননীয় বিধায়ক বিগত ডিসেম্বর মাসে 2024 ইংরেজিতে শিলচর সমষ্টির মাননীয় বিধায়ক শ্রীযুক্ত দীপায়ন চক্রবর্তী মহাশয় উনি অ্যাসেম্বলিতে অত্যন্ত 20 মিনিটের অধিক এই আনোয়া বিলের প্রকল্প নিয়ে কথাবার্তা বলেছেন। তখন সরকার কর্তৃপক্ষ মাননীয় বিধায়ক মহাশয়কে আশ্বস্ত করেছিল যে অতি শীঘ্রই যাতে বরাক থেকে যাতে আমরা 9টি প্লান্টের মানুষ অত্যন্ত 30 থেকে 40 হাজারের উপরে জনসংখ্যায় আমরা জনসাধারণ আছি, যাতে আমরা বরাকের পানীয় জল পাই। সেই সময় আমরা অ্যাসেম্বলিতে আমরা দেখতে পেয়েছি আমাদের বিধায়ক সোচ্চার হয়েছিলেন এবং আমরা পরে বিধায়কের সাথে 3 বার আমাদের পিএইচই কোঅর্ডিনেশন কমিটির সভা হয়েছে। সেই সভায়ও বিধায়ক মহাশয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি সরকারকে ডিমান্ড পাঠিয়েছেন, তো ডিপার্টমেন্টের মারফতে সেটা অতি শীঘ্রই সেটা কাজ হবে। আবারও আমরা এই সরকার কর্তৃপক্ষের নিকট আমাদের শিলচর সমষ্টির অত্যন্ত কর্মতৎপর বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়ের নিকট আবেদন থাকবো যাতে পানীয় জলের সমস্যাটা ইনস্ট্যান্ট, বরাকের যে সময় হবে তো হবে, ইনস্ট্যান্ট যাতে সেই প্রবলেমটি সলভ করার জন্য উনি যাতে
আমাদেরকে চেষ্টা চালিয়ে যান, ওনার প্রতি আমাদের একটা বিনম্র ভাষায় আহ্বান থাকবো। আরো